হ্যালো বন্ধুরা, সবাইকে আজকের রিডিংয়ে স্বাগত। আজকে যে টপিকের রিডিং হবে সেটা হচ্ছে 9 তারিখ, আগামীকাল অমাবস্যা। মাঘ মাসের এই অমাবস্যাকে মৌনী অমাবস্যা বলে। তো এই মৌনী অমাবস্যা আগামী 15টা দিন আপনাদের জীবনে ওভারঅল এনার্জিতে কি পরিবর্তন আনছে সেটা দেখবার চেষ্টা করব আজকের রিডিং থেকে। এই যে মৌনী অমাবস্যা আছে, এই অমাবস্যাকে খুব বড় করে মানা হয় এবং অনেক রকম মেডিটেশন প্রসেসের কথা উল্লেখ করা হয় পুরাণ মতে। এই দিন তর্পণের কথা বলা হয়েছে। আপনারা এই দিন যারা অ্যানসেস্টার হিলিং করতে চাইছেন অবশ্যই আপনারা তর্পণ করতে পারেন, বা অ্যানসেস্টার হিলিংয়ের মেডিটেশন আপনারা চাইলে করতে পারেন। এই অমাবস্যা হচ্ছে মৌনী অমাবস্যা। দিনের মধ্যে অন্তত আধা ঘন্টা থেকে 1 ঘন্টা কারোর সাথে কথা না বলে মৌনী ব্রত আপনারা চাইলে পালন করতে পারেন। আর দানের কথা কিন্তু উল্লেখ করা আছে, আপনারা দান করতে পারেন, জামা কাপড় দান করতে পারেন। তিল, তর্পণে আমাদের তিল লাগে, অমাবস্যায় আমরা তর্পণ করি, সেই তিল দিয়ে আপনি তর্পণ করতে পারেন, অথবা তিল আপনি দান করতে পারেন, বা আনাজ সবজিপাতি অত্যন্ত দরিদ্র কিছু মানুষজনকে চাইলে আপনি দান করতে পারেন। আর সেটাও যদি করতে না পারেন অবশ্যই শিবলিঙ্গ, আশেপাশে অনেক শিবলিঙ্গ থাকে, ঘরেও অনেকে শিবলিঙ্গ রাখেন, গঙ্গার জল দিয়ে আপনারা নিজেও স্নান করুন। নিজেও স্নানের জলে আমরা পুজো দেওয়ার জন্য গঙ্গা জল তুলে রাখি, সেই গঙ্গা জল কিছুটা স্নানের জলে মিলিয়ে সেই জলটা দিয়ে আপনি স্নান করুন। এবং স্নান করা হয়ে গেলে গঙ্গার জল এবং বেলপাতা, এমন বেলপাতা নেবেন যেটা মানে ফাটা ছেঁড়া এরকম হবে না, সুন্দর একটা গোটা 3 পাতার যে বেলপাতা হয় সেই বেলপাতা নিয়ে আপনি শিব বাবার চরণে দিন, এবং যে ইচ্ছাটা আপনি পূরণ করতে চাইছেন সেই ইচ্ছেটা মানে সেই ইচ্ছা পূরণের কথাটা আপনি বাবাকে জানান, শিব বাবাকে। আর অবশ্যই একটু মেডিটেশন করুন, দেখবেন এটা করার ফলে আপনার ইচ্ছে মনোবাঞ্ছা তো পূরণ হবেই। এই মৌনী অমাবস্যার খুব মাহাত্ম্য আছে, এবং তার সাথে সাথে আপনার অ্যাংজাইটি ডিপ্রেশন অনেকটা কমে যাবে এই একটা দিনের ব্রত পালনে। অবশ্যই নিরামিষ আহার করবেন, নিরামিষ আহার সবজিপাতির থেকে আপনারা যদি ফল আহার করেন এই দিনটা খুব ভালো মানা হয়। তো এই রিচুয়ালসগুলো আমি বলে দিলাম, যদি কারোর করতে চান আগামীকাল অমাবস্যা, তো আপনারা চাইলে আগামীকাল করতে পারেন। যাই হোক, এখানে আমি 2টো পাইল রেখেছি। পাইল 1-এ যেই কার্ডটা আছে সেটা হচ্ছে নিউ বিগিনিংসের কার্ড, এবং পাইল 2-তে আছে ট্রান্সফরমেশনের কার্ড। যে কার্ডটা আপনাদের পছন্দ হচ্ছে সেই কার্ডটা আপনারা সিলেক্ট করে নিন। শুরু করব পাইল 1-কে দিয়ে রিডিংটা। আর সবাইকে রিকোয়েস্ট রইল ওপেন মাইন্ডের সাথে দেখবার, যতটুকু রেজোনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। তাহলে আপনারা সিলেক্ট করে নিন, দেন আমি রিডিং স্টার্ট করব। আপনারা যারা পাইল 1-এর কার্ডটা সিলেক্ট করেছেন নিউ বিগিনিংস, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। এই কার্ডে কিন্তু আপনাদেরকে নতুন কিছু শুরু করার কথা বলা হচ্ছে। এই কার্ডটা আপনাদের গাইডেন্স কার্ড, ঠিক আছে? নতুন জন্ম হয়েছে ধরে নিন, এখানে আমি নিউ বর্ন বেবি দেখতে পাচ্ছি, এবং একটা পরী যে ওপর থেকে তাকে ব্লেসিংস দিচ্ছে, এবং এখানে 2টো ডাবও দেখতে পাচ্ছি। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কি না, 2টো পেয়ার। নিজেকে ভালোবাসায় ভরিয়ে দেওয়ার চেষ্টা করুন, ঠিক আছে? যত আপনি নিজেকে ভালো রাখতে পারবেন, নতুন করে আপনি নিজেকে সৃষ্টি করতে পারবেন। নতুন বাচ্চা যারা হয় তারা আনমনে অনেক কিছু ভাবে, অনেক কিছু ভুল করে। আপনিও জীবনে অনেক কিছু ভুল করেছেন, আপনি সেটা জানেন আপনি কোথায় ভুল করেছেন। এই যে রিয়েলাইজেশনটা হয়েছে, এটার জন্য কিন্তু ইউনিভার্স আপনাকে ব্লেসিংস দিচ্ছে। হ্যাঁ, তোর রিয়েলাইজেশন হয়েছে, ভুলটা বুঝতে পেরেছিস, এবার তুই তোর মতো করে এগো, ভুলটা শুধরে নিয়ে একই ভুল বারবার না করে তুই এগো, এই কথা কিন্তু ইউনিভার্স আপনাকে বলছে। তো আপনি নিজের জীবনকে নতুন করে দেখতে, নতুন করে সৃষ্টি করতে শুরু করুন, নতুন করে নতুন কোনো স্টেপ নিন। যে স্টেপটা নেওয়ার কথা হয়তো আপনি অলরেডি ভেবে নিয়েছেন,
এখন সেই স্টেপটা ফেলেননি, এই সময়টাই আপনার জন্য রাইট সময়। আপনি যদি মনে করেন এখনও সময় আসেনি, তাহলে আপনি ভুল ভাবছেন। এই সময়টা, এই মুহূর্তটাই আপনার জন্য রাইট সময়। এই অমাবস্যাতেই যে জিনিসটা শুরু করতে চাইছেন, নিউ বিগিনিংস, আপনি করে ফেলুন। এমনিতেই অমাবস্যা হচ্ছে নতুন কিছু শুরু করার সময়। নতুন কিছু স্টার্ট করে ফেলুন, দুবার না ভেবে। যেই বীজটাই আপনি বপন করবেন, ইউনিভার্স, আমি এখানে ব্লেসিংস দিচ্ছে, এখানে ব্লেসিংস দিচ্ছে দেখতে পাচ্ছি। ইউনিভার্স আপনাকে ব্লেসিংস দেবে। আপনি যেই বীজটা বপন করবেন সেই বীজটাই কিন্তু গাছে পরিণত হবে এবং সে আপনাকে ছায়াও প্রদান করবে। এই পিকচারটা কিন্তু আমাকে এরকমই বলছে। যাই হোক, এবার আমি এই মুহূর্তে আপনাদের একটু কারেন্ট এনার্জি চেক করে নেব। জাজমেন্ট, বিচার পাওয়ার সময় চলে এসছে। হ্যাঁ, ইউনিভার্স, ডিভাইন এনার্জি, অ্যাঞ্জেলস এখানে আপনাকে ব্লেসিংস দিচ্ছে। সে আপনাকে সুখবর দিতেই চাইছে। আপনি স্টার্ট করে ফেলুন, কোনো কিছু দুবার না ভেবে, অতীতকে মুছে দিয়ে। দেখুন, এই পার্সনগুলো কবর থেকে জেগে উঠছে, আপনিও জেগে উঠুন। ভালো সময় চলে এসছে, আপনি ভালো সময়ের অপেক্ষা না করে এগোতে থাকুন। সমস্ত গুড নিউজ, যা কিছু ভালো হয়, ইউনিভার্স আপনার সামনে এনে হাজির করে দেবে। দ্বিতীয়বার আপনাকে ভাবতেই হবে না। ঠিক আছে, আমি এখানে ফ্ল্যাগ দেখতে পাচ্ছি। ফ্ল্যাগ জয়ধ্বনিকে রিপ্রেজেন্ট করে। আপনার জয় হবে, আপনি সাকসেস পাবেন। অ্যাঞ্জেলসের ব্লেসিংস আছে। হ্যাঁ, এটা অ্যাঞ্জেলসের ব্লেসিংস কিন্তু আপনি পাচ্ছেন। ডিভাইন এনার্জি আপনাকে প্রত্যেকটা মুহূর্তে প্রোটেকশন দিচ্ছে। কুইন অফ ওয়ান্ডস, অ্যাকশান নিন। আপনার মধ্যে সমস্ত কোয়ালিটি আছে, আপনি অ্যাকশান নিতেও পারেন, আপনি নিজের জন্য লড়তেও পারেন। যা কিছু অ্যাচিভ করতে চান সেগুলো অ্যাচিভ করার কোয়ালিটি তো আপনার মধ্যে আছে, এবং সিংহাসন, গদিতে বসবার এনার্জিও আপনার আছে। আপনি চাইলেই নিজের মতো করে সবটা কন্ট্রোল করতে পারেন, রুল করতে পারেন। আপনার ইশারাতে, আপনার কথাতে প্রত্যেকটা মানুষ সাড়া দেবে। আপনি অন্যের কথায় না চলে অন্য লোকজন আপনার কথাতে চলবে। আপনি রাজার রাজত্ব বা সিংহাসন অ্যাচিভ করতে পারেন। হ্যাঁ, সেই কোয়ালিটি আছে। সেই কোয়ালিটিটা অ্যাচিভ করবার জন্য আপনি এগোন। আপনি কোনো গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিচ্ছিলেন, এতদিন পাচ্ছিলেন না, ডেফিনেটলি আপনি এখানে জব পেতে পারেন। কেরিয়ারের হয়তো আপনার স্টেবিলিটি ছিল না, এবার আপনার স্টেবিলিটি আসতে চলেছে। সেটা জব হোক, বিজনেস হোক, যে কোনো জায়গাতে আপনি একটা স্টেবিলিটি পাচ্ছেন। এটা একটা চেয়ারে বসে আছে। চেয়ার হয় চার পায়া, এবং যে কোনো চার পায়া জিনিস স্টেবিলিটিকে ইন্ডিকেট করে। তো আপনার জীবনে স্টেবিলিটি আসছে, আর আপনি অ্যাকশন ওরিয়েন্টেড আছেন, আপনি হাই এনার্জিতে আছেন, হাই ভাইব্রেশনে বর্তমানে আছেন। এরকম এনার্জি কিন্তু আমি পাচ্ছি। আপনি নিজেকে অনেকটা হিল করেছেন, পাস্ট এনার্জিকে রিলিজ করে দেওয়ার চেষ্টা করছেন। এটা আমার দেখে খুবই ভালো লাগছে। ঠিক আছে, আর যে কোনো নেগেটিভিটিকে আপনি পাত্তা দেন না। এখানে একটা কালো বিড়াল দেখতে পাচ্ছি। এইসব কালো ছায়া, এইসব কালো বিড়াল যারা ক্যাও ক্যাও করে, যারা আপনাকে বাধা দেয়, তাদের দিকে আপনি আর পাত্তা না দিয়ে নিজের কাজে ফোকাসড আছেন। আপনাকে কি করতে হবে, একটা নির্দিষ্ট দৃষ্টি আছে আপনার, সেই দিকেই আপনি তাকিয়ে আছেন। এটা খুব ভালো এনার্জি, বর্তমান এনার্জিটা। আর কি কারেন্ট এনার্জিতে আসে দেখে নেওয়া যাক। এগেইন ওয়ান্সের কার্ড। আপনি খুব দৌড়ঝাঁপ করে কাজকর্ম করছেন, ব্যস্ত থাকছেন, নিজের এক্সপিরিয়েন্স বাড়ছে, আপনার অভিজ্ঞতাকে সঞ্চয় করছেন। বসে না থেকে এদিক ওদিক ছোটাছুটি করা, জব সার্চ করা, বা বিজনেসের সূত্রে কোথাও যাওয়া আসা, ট্রাভেল, নিজের পাওয়ারকে বিলিভ করা, নিজেকে বিলিভ করা, আর ইউনিভার্স আপনার সাথে আছে সেটাকে বিশ্বাস রেখে, ভরসা রেখে এগোনো, এই ব্যাপারটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এখানে আমি কারেন্ট এনার্জিতে কোনো রকম বসে থাকা, সময় নষ্ট, লেজিনেস, এগুলো আমি কোথাও দেখতে পাচ্ছি না। খুব ভালো, খুব হাই ভাইব্রেশনাল এনার্জিতে বর্তমানে আছেন, এটা আমি ফিল করতে পারছি। হ্যাঁ, আর সব এনার্জি থেকে কিন্তু আপনি বেরিয়ে গেছেন, নেগেটিভ এনার্জি থেকে, ইমোশনাল ট্রমা যেগুলো ছিল সেখান থেকে আপনি বেরিয়ে গেছেন, এবং আপনার জীবনের একটা ডেথ কার্ড, বিশাল পরিবর্তন এসছে আপনার মধ্যে। পরিবর্তনই
জীবন, প্রত্যেকটা মানুষ পরিবর্তন হয়, আমিও পরিবর্তন হয়েছি। আপনি বহু বছর হয়তো সময় লেগেছে এখানে, তো আলটিমেট আপনি নিজেকে পরিবর্তন করে ফেলেছেন, আলটিমেট আপনি খুব ভালো এনার্জিতে আছেন। কংগ্রাচুলেশনস আপনাদের সবাইকে। এরকম এনার্জি সবসময় ধরে রাখার চেষ্টা করুন, আগামী দিনেও দেখবেন সব ভালো হচ্ছে। খুব ভালো এনার্জি পেলাম। আগামীতে ওভারঅল আপনাদের এনার্জি কি থাকতে চলেছে সেটা দেখে নেব। 5 of Wands, Three of Cups, okay, Five of Cups, এখানে 5353, এই নাম্বারটা আপনারা হয়তো রিপিট দেখছেন, 5353, 5533 বা 3535, এই ধরনের কোনো রিপিটেড নাম্বার আপনারা আজকাল খুব দেখছেন। বটম অফ দ্য ডেকের এনার্জি হচ্ছে এস অফ সোর্স, দ্য হারমিট, এগেইন ডেথের কার্ড। ওকে, ঠিক আছে, এখানে আমি কার্ডটা একটু ক্ল্যারিফাই করব। 5 of Wands, আচ্ছা, বর্তমান এনার্জিতে আপনার জীবনে কোনো গুড নিউজ অলরেডি হয়তো রিসেন্ট ডেজে এসেছে, আপনি কোনো একটা পোস্ট অ্যাচিভ করেছেন, হ্যাঁ এটাও হতে পারে। কোনো একটা বিজনেস স্টার্ট করেছেন, গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিচ্ছিলেন, হচ্ছিল না, সেটা আপনি অ্যাচিভ করেছেন, ভালো একটা পোস্টিং আপনার হয়ে গেছে অলরেডি, বা অ্যাপয়েন্টমেন্ট লেটার এসছে, আপনি জয়েন করবেন, আপনার কাজের দায়িত্ব আরও বাড়তে চলেছে আগামী দিনে। তো এরকম একটা এনার্জি তো ডেফিনেটলি আছে। সমস্যাটা কোথায় বলুন তো? সমস্যাটা আপনার সম্পর্কের জায়গায়। সম্পর্কের জায়গায় 5 of Cups, কাপস ইমোশনসকে বোঝায়। আপনি আপনার ভিতরের ইমোশনসটা কাউকে শেয়ার করতে পারেন, এবং কোনো একটা জায়গা ফাঁকা থেকে গেছে, শূন্যস্থান, যেটা কেউ এসে আপনাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে তুলতে পারছে না। আগে মানে এই ভালোবাসাটা ভরানোর জন্য হয়তো কাউকে আপনি আঁকড়ে ধরতে চেয়েছিলেন, বরাবর আপনি খুব কাছের একটা মানুষকে, এখানে আমি বন্ধু বান্ধব দেখতে পাচ্ছি, কোনো বন্ধু বান্ধবদের সাথে মিশতে, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে আপনি পছন্দ করতেন, বা কোনো একজন মানুষকে আপনি চেয়েছিলেন, তো সম্পর্কটা ফাঁকাই থেকে গেছে, সে কেউ শূন্যস্থান পূরণ করতে পারেনি। বন্ধুবান্ধবদের সাথেও মিশতে চাইলে তারাও আপনাকে সঠিকভাবে বোঝেনি, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আপনি সেই বন্ধুবান্ধবদের থেকে অনেকটা দূরে সরে গেছেন, দলছুট হয়ে পড়েছেন, একা হয়ে গেছেন, বা এটা হতে পারে যে আপনি সম্পর্কের জায়গায় কোনো একজন মানুষ আপনি চেয়েছিলেন, সেই সম্পর্কটা আপনার ওয়ার্ক করেনি ঠিকমতো, আপনি একা হয়ে পড়েছেন, এবং একটা থার্ড পার্টির ব্যাপার এখানে আছে। 3 নাম্বারটা রিপিট হয়েছে। এই থার্ড পার্টির প্রবলেমগুলো থেকে আপনি এন্ড করতে চাইছেন, চেঞ্জ করতে চাইছেন, ট্রান্সফরমেশন এনে আপনি বেরোতে চাইছেন। 5 নাম্বারটা চেঞ্জেসকে রিপ্রেজেন্ট করে, এবং 3 নাম্বারটা ট্রিনিটিকে ইন্ডিকেট করে, থার্ড পার্টিকে ইন্ডিকেট করে। থার্ড পার্টিকে আপনি এন্ড করে ট্রান্সফরমেশন, চেঞ্জেস চাইছেন, এটাই এখান থেকে ক্লিয়ার মেসেজ আসছে, আমি পাচ্ছি। আগামী 15 ডেজের এনার্জি যেটা আমাকে বলছে, হ্যাঁ কেরিয়ার আছে, কিছু অ্যাচিভ করেছেন বা অ্যাচিভ করতে চলেছেন, হাই ভাইব্রেশনে আছেন কেরিয়ারের জায়গায়, সেটা ঠিক থাকবে, কিন্তু ভেতর ভেতর এই সম্পর্ককে নিয়ে বা ইমোশনাল জায়গাটা আপনার ফাঁকা থাকতে চলেছে। আপনি খুব চেষ্টা করবেন, মন থেকে ভাববেন বা অ্যাকশান নেওয়ার জন্য আমাকে অ্যাকশান নিতেই হবে, একটা ক্লিয়ার কমিউনিকেট করতেই হবে, এটা আপনি ভাবছেন বা অ্যাকশান নেওয়ার চেষ্টা করছেন, ভাবনা সাথে সাথে আপনি অ্যাকশান নিচ্ছেন আগামী দিনে, ঠিক আছে, এরকম এনার্জি আছে। 5 of Wands, আগে যে ঝগড়াঝাটিটা হয়েছে, নয় বন্ধু নয় কোনো পার্টিকুলার কোনো পার্সন,
থার্ড পার্টির সাথে আপনি কানেক্টেড আছেন, সেই নিয়ে আপনার ভালোবাসার মানুষের সাথে ঝগড়াঝাটি হয়েছে, যা হোক কিছু, সেই কনফ্লিক্টকে, সেই ঝগড়া আপনি ব্লেম করেছেন নয়, সেই পার্সনটা আপনাকে ব্লেম করেছে, যা হোক কিছু হবে, আপনি সবটাকে এন্ড করতে চাইছেন না। আমি আর পারছি না, এটা আমার কাছে বোঝা লাগছে, আমাকে হালকা হতে গেলে এই বোঝা থেকে নিজেকে মুক্ত করতে হবে, আমাকে কথা বলতেই হবে, এইসব সোর্স। এবং এগেন এখানে এটাও এইসব সোর্স, আর এই বটম অফ দ্য ডেকে এনার্জি তো আমি দেখালামই, এই যে হারমিট, এবং প্রচুর রিয়েলাইজেশন হয়েছে, কাটাছেঁড়া বিশ্লেষণ করেছেন, কার ভুল ছিল, কেন এটা হলো, অনেক কিছু ভেবে আপনি একটা ডিসিশনে এসেছেন, একটা ক্ল্যারিটিতে এসছেন। এবং এই ক্ল্যারিটিটা হচ্ছে আপনাকে কথা বলতেই হবে, আমার নিজের মাথা থেকে বোঝাকে নামাতেই হবে, আমাকে বোঝা মুক্ত হতে হবে, আমার পরিবর্তনের রাস্তা এটাই। আর ক্লিয়ার কমিউনিকেট করলে তবেই আমার সমস্ত বোঝা আমি নামাতে পারবো নিজের ঘাড় থেকে। নতুন করে জীবনের পথে সাকসেস হতে গেলে, এগোতে গেলে আপনার ক্ল্যারিটির দরকার। এই যে ঝগড়াঝাটি হয়েছিল সেগুলোকে ক্লিয়ার করবার দরকার, এই দিকে ভাবনা আপনার আছে এবং সেটার আপনি চেষ্টা করবেন, অ্যাকশান নেবেন। এটা যেহেতু আপনার এনার্জি দেখছে, আপনি অ্যাকশান নিচ্ছেন। 8 অফ ওয়ান্স, ঠিক আছে, এই রিডিংটা দেখার 8 ঘন্টা পর বা 8 দিনের মধ্যে আপনি কিন্তু আপনার সেই যাদের সাথে ঝগড়াঝাটি হয়েছিল, বন্ধু বান্ধব, একাধিক বন্ধু বান্ধব থাকতে পারে, কোনো একটা পার্টিকুলার পার্সন থাকতে পারে, তো সেই জায়গাটাতে আপনি গিয়ে তার সাথে কন্ট্যাক্ট করছেন, রেসলেস হয়ে পড়ছেন, থাকতে না পেরে চট জলদি একটা অ্যাকশান নেওয়ার এনার্জি কিন্তু ডেফিনেটলি আমি এখান থেকে পাচ্ছি। বা 8 দিনের, হ্যাঁ, এটা আমি তো 15 ডেজের এনার্জি দেখতে পাচ্ছি, 8 দিনের মধ্যে এরকম আপনি একটা কথা বলতে চাইছেন, একটা অ্যাকশন নিচ্ছেন। আর এই যে এখানে যদি আমি একটা জিনিস বলি, 3 অফ কাপসে এনার্জি, এটা যদি কোনো পার্টিকুলার কোনো পার্সনের সাথে ঝগড়াঝাটি হয়ে থাকে, বিভেদ হয়েছে থাকে, সেটা আপনি ক্লিয়ার করতে চাইছেন। সম্পর্কটা আগে আপনি বন্ধু হিসাবে দেখেছিলেন, বন্ধু হিসেবে একটা ক্যাজুয়াল সম্পর্ক হিসেবে শুরু করেছিলেন, পরে আপনি সেই জায়গাটায় বন্ধুত্বের থেকেও সেই সম্পর্কটা বেশি কিছু হারিয়ে যাওয়ার পর আপনার রিয়েলাইজেশন হয়েছে, না শুধু বন্ধুত্ব তো ছিল না, বন্ধুত্বের থেকে বেশি কিছু ছিল। প্রথমে যখন আপনি সম্পর্কে ছিলেন, এখানে না ইকুয়াল গিভ অ্যান্ড টেক, তুমি দাও আমি দেবো, একটা কন্ডিশন যে আমি কেন দিতে যাব বা আমি কেন ভালোবাসতে যাব, একটা কন্ডিশনের উপর বেস করে এই সম্পর্কটা তৈরি হয়েছিল। ফ্রেন্ডের মধ্যেও কিন্তু একটা কন্ডিশন থাকে, তো সেই রকম একটা কন্ডিশনের উপর বেস করে যে আমি তো বন্ধুত্বপূর্ণ আচরণ পাচ্ছি না, আমি একটা ভালো বন্ধু চাইছি, সেই বন্ধুত্বটা কোথাও না কোথাও গড়ে উঠছে না, তো সেই জায়গাটা থেকে আপনি হয়তো সরে এসেছিলেন, বা সেই মানুষটার সাথে আপনার কথা কাটাকাটি হয়েছিল, আপনিও সরে গেছেন, সেও তার মতো করে তার জীবনে এগিয়ে গেছে, সরে আসার পর আপনার রিয়েলাইজেশন হয়েছে, না আমি তখন ভুল ছিলাম, বন্ধুত্বর থেকেও সম্পর্কটা বেশি ছিল, কিন্তু আমি সেই বন্ধুত্বটাকে বুঝতে পারিনি, বন্ধুত্বটা আসলেই ছিল, সে আমার পাশে থাকতো, সাপোর্ট করতো, কিন্তু আমি বুঝতে পারিনি, আমার বোঝায় গণ্ডগোল ছিল। এই রিয়েলাইজেশনটা হয়েছে, আগামী দিনেও হচ্ছে, এবং আপনি অ্যাকশান নিতে চাইছেন, মিস করছেন। এবং এখানে 3 অফ সোর্স, এখানেও 3 এর এনার্জি আছে, এখানে 3 এর এনার্জি, এটা এই দুটো কার্ড 3, এটা 8 নাম্বার, এখানে 8 নাম্বার, 8 নাম্বারটাও রিপিট হচ্ছে, এখানেও 8 নাম্বার এসেছিল, মুভ অনের এনার্জি, আপনি মুভ অন করেছিলেন সম্পর্কে আগে। তো কি হচ্ছে ব্যাপারটা, হৃদয়ের ক্ষতগুলোকে আপনি এন্ড করতে চাইছেন, আর এই হৃদয়ের ক্ষত আপনার বারবার মনে হচ্ছে, তখনই এই ক্ষতে আমি প্রলেপ লাগাতে পারবো যখন আমি কথা বলতে পারবো। একটা অ্যাকশন নিতে চাইবেন বা অ্যাকশন নেবেনও, কিন্তু অ্যাকশন নিলেও হয়তো এখানে একটা ওয়েটিং জোনই দেখতে পাচ্ছি। 3 অফ ওয়ান্স, আপনার অ্যাকশন নিতে যাওয়ার আগে আপনি হয়তো 10 বার ভেবে অ্যাকশনটা নিলেন না, বা অ্যাকশন নিতে চেয়েও আপনি হয়তো কল বা মেসেজ করলেন, অ্যাকশন নিলেন, কিন্তু মেসেজ বা কল করে তার রিসিভ করবার আগেই কল বা মেসেজটা আপনি ডিলিট করে দিলেন, কলটা কেটে দিলেন। এরকম একটা এনার্জি এখানে অনেক বেশি হাই আছে। আপনি ওয়েট করছেন, তার দিক থেকে, যদি তার দিক থেকে একটা
রিপ্লাই আসে। এরকম একটা ওয়েটিং জোন, থাকতে না পেরে রেসলেস হয়ে আপনি হয়তো এগিয়ে যাচ্ছেন, অ্যাকশন নিচ্ছেন, কিন্তু অ্যাকশনটা নিতে গিয়েও তৎক্ষণাৎ আপনি সেই কলটা করেও তাকে কেটে দিচ্ছেন, বা তার সাথে দেখা করতে চেয়েও আপনি হয়তো দেখা করতে গেলেন না। এরকম এনার্জি এখানে আছে। আপনার ক্ষতটা কিন্তু ক্ষতই থেকে গেল, আপনি এইট অফ সোর্স নেগেটিভ এনার্জিতেই থেকে গেলেন, আপনি ব্লক থেকে গেলেন, যে বাধাগুলো আপনি কাটাতে চাইছিলেন, নিজেকে মুক্ত করতে চাইছিলেন, সেই বাধাগুলোকে সাথে নিয়ে সেই বাধাগুলোর মধ্যেই আপনি থেকে যাচ্ছেন। হ্যাঁ, এরকমই এনার্জি পাচ্ছি। এবং এটা অবভিয়াসলি আপনার সম্পর্ক, আপনার ভালোবাসার মানুষ। দ্য সান কার্ড এবং সান কার্ডের নিচে এসছে দ্য লাভার্স কার্ড, এটা রিভার্সে এসছে। ভাগ্যের চাকাটা ঘুরলো না, ভালোবাসার জায়গাটা ব্লকেজই থেকে গেল, তার সাথে দেখা হলো না, তার কাছাকাছি যাওয়া হলো না, তার হাত ধরে কথা বলা হলো না, এবং সেই জায়গাটায় যে সাকসেসফুল হওয়ার কথা ভেবেছিলেন, এত যে কল্পনা করছিলেন এবার ঠিক হয়ে যাবে, এবার ঠিক হয়ে যাবে, আমি বোঝা থেকে মুক্ত হবই, সেটা আর হওয়া হলো না। এরকম এনার্জি ভীষণ হাই আছে। এখানে 8 নাম্বার, এইট নাম্বারটা কর্মাকে রিপ্রেজেন্ট করে। যতটুকু দিয়েছেন ততটুকুই আপনার কাছে ব্যাক করে আসবে। কিছু নেগেটিভিটি ছিল যেগুলোই হয়তো আজ আপনি ব্যাক করে আসছে, আপনার জীবনে ব্যাকফায়ার করছে, কোথাও না কোথাও আপনার ভুল ছিল, সেগুলো রিয়েলাইজেশন হয়েছে। খুব ভালো ব্যাপার, আপনি সারেন্ডার করুন, নিজের ভেতরে থাকা গিল্টকে আপনি রিলিজ করে পুনঃ মেডিটেশন করুন, ঠিক আছে? এটা আপনার জন্য খুব ভালো হবে। আর ওই যে বললাম অমাবস্যা আছে, আপনি একটু অ্যানসেস্টার হিলিং করতে পারেন। অ্যানসেস্টারদের তরফ থেকে হয়তো কোনো কার্স থেকে থাকতে পারে, এই অমাবস্যাও অ্যানসেস্টার হিলিংয়ের জন্য খুব ভালো, সেটা আপনারা চাইলেই করতে পারেন। আচ্ছা, ঠিক আছে, এই তো এনার্জি গেল ওভারঅল। আর কি গাইডেন্স আছে আপনাদের জন্য? দুটো গাইডেন্স দেখব, কি বলা হচ্ছে। মোটিভেশন, আপনাকে ডিমোটিভেট হতে মানা করা হচ্ছে, মোটিভেট থাকতে হবে, উৎসাহ, উদ্দীপনা, আনন্দ এগুলোকে সাথে নিয়ে চলতে হবে। সম্পর্ক হয়তো গড়বড় আছে, আপনি কেরিয়ারে স্টেবল হয়েছেন, নতুন অপরচুনিটি এসছে, নিউ বিগিনিংস হয়েছে কেরিয়ারে, সেটাকে নিয়ে আপাতত ভালো থাকুন। আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে, ডিভাইনের ব্লেসিংস আছে, সব গুড নিউজ, সমস্ত কিছু আপনি যা যা চাইছেন সেগুলোকে ম্যানিফেস্ট করুন, দেখবেন সেগুলো আপনি পেয়ে যাবেন। প্রিসিয়াস টাইম, সময়ের মূল্য দিন। একটা সময় হয়তো আপনি সময়ের মূল্য দেননি, কাউকে মূল্য দেওয়ার ছিল তখন দেননি, তাই হয়তো আপনিও এই সময় মূল্য পাচ্ছেন না, এরকমও হতে পারে। আর এরকমও হতে পারে যে কাজ যেটা পেয়েছেন, যে নতুন কেরিয়ারটা আপনি স্টার্ট করেছেন, শুরু তো করেছেন আনন্দ উৎসাহ নিয়ে, কিন্তু সময়ের সাথে সাথে সেই উৎসাহ কোথাও না কোথাও কমে যাচ্ছে। আপনি সম্পর্ককে নিয়ে অতিরিক্ত ভেবে সময়কে অপচয় করছেন, নতুন যে কেরিয়ারটা শুরু করেছেন সেখানে নিজের 100% দিতে পারছেন না। তো বলা হচ্ছে এই সুন্দর সময়টা, যে জিনিসটা আপনাকে অপরচুনিটি আনতে পারে, এই সময়টা আপনার জীবনে গ্রোথ আনতে পারে, এই সময়টাকে কিন্তু আপনি অন্য কিছু ভেবে নষ্ট করতে যাবেন না। নষ্ট করে ফেললে এই সময়টা নষ্টই হয়ে যাবে, এই প্রিসিয়াস টাইমটা কিন্তু আপনার জীবনে দ্বিতীয়বার আসবে না। তাই যে কোনো সময়ের আপনি ভ্যালু দিন, সময়কে অপচয় না করে সময়টাকে আপনি ইউটিলাইজ করুন, ব্যবহার করতে বলা হচ্ছে সুন্দরভাবে, সময়ের ব্যবহার। যা কিছু হয়ে গেছে সেটা অতীত, ভুলে যান, ক্ষমা করুন, সময়ের সদ্ব্যবহার করুন। এবং এখানে লাইফ ফোর্স, আপনি মোটিভেটেড থাকুন, সানের কোয়ালিটি, আনন্দ, উৎসাহ, এনার্জি, মাস্কুলাইন এনার্জি, এটা করা, ওটা করা, সেটা করা, ইমোশনাল সাইড থেকে গুমড়ে না মরে আপনাকে এক্সপ্রেস করা, এই ধরনের এনার্জি, হাই ভাইব্রেশনাল এনার্জিতে আপনাকে কিন্তু থাকতে বলা হচ্ছে, সানের এনার্জিতে। সান হচ্ছে পিতা যেমন হয়, সবার কেয়ার করে, সবাইকে একত্রিত করে, সবাইকে নিয়ে সে এগিয়ে চলে এবং তার পিছনে পিছনে সবাই চলে। আপনারও সেরম কোয়ালিটি আছে, আপনিও লিডারশিপ কোয়ালিটি আপনার আছে, আপনিও দলগতভাবে দলের একজন নেতা হয়ে আপনি একটা দল চালাতে পারেন। তো সেই মেন্টালিটি রেখে আপনি নিজেকে এগিয়ে নিয়ে চলুন, একটা টিমকে আপনি চালনা করুন। আর একটা গাইডেন্স কার্ড দেখে নেব, প্র্যাকটিস, ফ্যামিলি কালচার, অ্যানসেস্টার হিলিং করুন। কিছু অ্যানসেস্টার হিলিংয়ের আমি ইন্ডিকেশন পাচ্ছি, অ্যানসেস্টার
কার্স আছে, আপনার পিতৃদোষ থাকতে পারে, পিতৃদোষ নিবারণের জন্য মৌনী অমাবস্যা, মাঘ মাসের এই অমাবস্যাকে খুব ইম্পর্টেন্স দেওয়া হয়। এর একটা আলাদা রিচুয়ালস আছে, কিন্তু সেটা এখানে বলাটা পসিবল না, একটা বড়সড় রিচুয়ালস। যাই হোক, আপনারা ছোটোখাটো করে অ্যানসেস্টার হিলিং করতে পারেন প্রেয়ারের মাধ্যমে। আপনাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে একটা মোমবাতি জ্বালিয়ে তাদের যা যা কার্স আছে সেগুলো আপনার উপর থেকে সরে যাচ্ছে, আপনি পিতৃদোষ নিবারণ করছেন, এরকম একটা ভাবনাকে ক্রিয়েট করে আপনি যদি সেই প্রদীপটাকে সারা রাত জ্বালিয়ে রাখতে পারেন, একটা বড় মোমবাতি নেবেন, সারা রাত জ্বলবে, তো সেটা আপনাদের জন্য খুব ভালো হবে। আর প্র্যাকটিস করতে থাকুন, জীবনে ভালো থাকার প্র্যাকটিস করতে থাকুন, যে আমাকে ভালো থাকতেই হবে, আমি কখনো আমার এনার্জিকে ডাউন হতে দেব না, আমি ভালো থাকবো, আমি বাঁচতে এসেছি, বাঁচার মতো করে বাঁচবো, জীবন আছে, বাঁচতে হয়, বাঁচছি, কোনো রকমে বাঁচছি, এরকমভাবে না ভেবে সত্যিকারে যেভাবে বাঁচতে হয় সেভাবে বাঁচতে শিখুন। এটাই আপনার জীবনের প্র্যাকটিস করতে বলা হচ্ছে। আমি তো অন্তত এই এনার্জি পাচ্ছি, তো তাই জন্য আমি এটা অ্যাডভাইস করে দিলাম আপনাদের। তো এখানেই এন্ড করলাম। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, পজিটিভ এনার্জিতে থাকুন, আর দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা। আপনারা যারা পাইল 2 এর কার্ডটা সিলেক্ট করেছেন, ট্রান্সফরমেশন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। এই যে কার্ডটা আছে, এটা আপনাদের গাইডেন্স কার্ড। আপনারা সিলেক্ট করেছেন ট্রান্সফরমেশন। আপনারা কিন্তু পরিবর্তন চাইছেন। হ্যাঁ, অনেক দিন ধরেই আপনি একটা বড় পরিবর্তন চাইছেন, ছোটোখাটো পরিবর্তন নয়। গুটি পোকা যেটা আছে, সেই গুটি পোকা থেকে আপনি বেরিয়ে নিজেকে মেলে ধরতে চাইছেন, প্রজাপতি হতে চাইছেন। প্রচুর বাটারফ্লাই দেখতে পাচ্ছি। বাটারফ্লাই ভীষণ রঙিন হয়, নিজেকে রঙিন করে তুলতে চাইছেন, ভেতর থেকে রঙিন করে তুলতে চাইছেন, এবং বাইরে থেকে। যেমন ইনার পিসটা আপনাদের কাছে ইম্পর্টেন্ট, তেমনি বাহ্যিক গঠন, বাহ্যিক সৌন্দর্য, এই দুটো আপনাদের কাছে কিন্তু সেম ইম্পর্টেন্ট। সেটার দিকেও আপনারা কিন্তু ফোকাস থাকতে চাইছেন। এখানে আপনারা অনেকে হেয়ার স্টাইল চেঞ্জ করেছেন। হ্যাঁ, এরকম এনার্জি পাচ্ছি। যদি আপনাদের ডার্ক স্কিন টোন হয়, আপনারা অনেক রকমের ক্রিম ইউজ করছেন, যে না এবার আমি সৌন্দর্যের ওপর একটু ফোকাস থাকবো, নিজের স্কিন টোনটাকে চেঞ্জ করব, এরকম এনার্জি আমি পাচ্ছি। এবং আপনারা কথা এক্সপ্রেস যদি করতে পারতেন না, এবার আপনার কথা এক্সপ্রেস করতে, চাকরা ব্যালেন্সিংয়ের উপর আপনারা ভীষণ জোর দিচ্ছেন, ইমোশনাল সাইড থেকে আপনি মাস্কুলাইন এনার্জি থেকে অপারেট করতে, নিজের একটা হিউজ ট্রান্সফরমেশন আনতে, নিজের ভেতরের সোলকে পিউরিফাই করবারও চেষ্টা করছেন, তার সাথে সাথে বাহ্যিক গঠন, বাহ্যিক রূপ, সৌন্দর্যকেও আপনি কিন্তু পরিবর্তন করবার চেষ্টা করছেন, পরীর মতো সাজতে চাইছেন, এরকম একটা ইন্ডিকেশন পাচ্ছি। আপনাকে দেখতে আগের থেকে সম্পূর্ণ আলাদা লাগবে, আপনার লুক চেঞ্জ হয়ে যাবে, আপনার এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যাবে। সম্পূর্ণ চেঞ্জ। সবার সাথে, মানে সবাই আপনাকে এতদিন ইগনোর করেছে, আপনি আর নিজেকে ইগনোর হতে দিতে চাইছেন না। এবার লোকে দেখুক, লোক চমকে যাক, আমি কি ছিলাম এবং কিসে পরিণত হতে পারি, আমি কুকুন থেকেও বেরোতে পারি, নিজের একটা হিউজ ট্রান্সফরমেশন করা যায় চাইলেই, সেটা আপনি না কাউকে দেখিয়ে দিতে চাইছেন। আমি এরকম একটা এনার্জি পাচ্ছি, পরিবর্তন চাইছেন ডেফিনেটলি। এই মুহূর্তে কারেন্ট এনার্জি কী আছে একটু চেক করে নেবো আপনাদের। নাইট অফ কাপস, এটাও আসতে চাইছিল। টেম্পারেন্স, একদম কাপস দেখতে পাচ্ছি। নিজের ইমোশনাল সাইডটাকে ব্যালেন্স করবার এনার্জি, নিজেকে হিল করবার এনার্জি, নিজের নতুন করে নিজের পথকে, এই যে সূর্য দেখুন সূর্য উদয় হচ্ছে, এখানে একটা রাস্তা আছে, কোন পথ দিয়ে গেলে আমি পাহাড়ের চূড়ে উঠতে পারবো, সেখান থেকে আমি সূর্যোদয় দেখব, সেই সূর্যোদয়ের প্রথম যখন সূর্য ওঠে তার স্নিগ্ধ আলো আমার গায়ে ছড়িয়ে পড়বে, সেই ছটায় আমি নিজেকে উজ্জ্বল করে তুলব,
হিল করবো, নিজেকে শান্ত করে ফেলবো। আগের সেই অ্যাঙ্গারনেসকে আমি ঝেড়ে ফেলে আমি কি হতে পারি, কতটুকু বদলাতে পারি, লোককে দেখিয়ে দেবো, নিজেকে ব্যালেন্স করব। এই পার্সনে একটা পা জলে আছে এবং একটা পা স্থলে আছে, আমি সব কিছু করতে পারি। মেয়েরা যে কাজটা করতে পারে আমি সেটাও করতে পারি, একটা ছেলে যে কাজটা করতে পারে আমি সেটাও করতে পারি। দু রকম এনার্জিকে ব্যালেন্স করবার এনার্জি, এবং দু রকমই আপনি কাজ হ্যান্ডেল করতে পারেন। আপনার মধ্যে সেই পারদর্শী আছে, দু ধরনের কাজই আপনি একাই করে উঠতে পারেন, এরকম এনার্জিতে কিন্তু আপনি শিফট হতে চাইছেন। আপনার উপর কিন্তু অ্যাঞ্জেলসের ব্লেসিংসও আছে, ডেফিনেটলি আছে। টেম্পারেন্সের কার্ড, প্রচণ্ড রকম নিজের মধ্যে ট্রান্সফরমেশন আনবার চেষ্টা করছেন। একটা গ্লোনেস, আপনার মধ্যে একটা চমক আসছে, আপনার অরা ভীষণ ক্লিন হচ্ছে, নেগেটিভ এনার্জি থেকে আপনি পজিটিভ এনার্জিতে ট্রান্সফর্ম হচ্ছেন। গ্রোথ আসছে, ফুল গাছে ফুল ধরা আমি দেখতে পাচ্ছি, গ্রোথ আসছে আপনার জীবনে। এখানে আমি ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি, এনার্জিকে আপনি নিজের মধ্যে অ্যাবজর্ব করছেন। ট্রায়াঙ্গেল হচ্ছে যে কোনো পিরামিড বা যে কোনো ট্রায়াঙ্গেল তার নিচের জায়গাটাকে এনার্জিতে হাই ভাইব্রেশনে ভরিয়ে দেয়, তো আপনি ডিভাইনের কাছ থেকে সেই এনার্জিকে অ্যাবজর্ব করছেন। নাইট অফ কাপস, এবং আপনি না কোনো নতুন মানুষকে খুঁজছেন, নতুন মানুষকে সার্চ করছেন, কোনো একজন নতুন মানুষের দিকে এগোতে চাইছেন, ভালোবাসা অফার করতে চাইছেন, এরকম কারেন্ট এনার্জিতে কিন্তু আমি দেখতে পাচ্ছি। নতুন একদম নতুন চাইছেন। যাই হোক, আর কি আছে কারেন্ট এনার্জিতে? নাইট অফ ওয়ান্স, এখানে কাপস এবং এখানে ওয়ান্স, ইমোশন এবং অ্যাকশন দুটো দেখতে পাচ্ছি। কাজকর্ম, ব্যস্ততা, দৌড়ঝাঁপ, প্যাশন, এনার্জিকে চারিদিকে স্প্রেড করবার এনার্জি দেখতে পাচ্ছি। এই যে এখানে ফায়ার দেখুন, এই যে এখানে একটা আছে না, এটাকে আমার ফায়ার মনে হয় সব সময়। আপনার মাথাও কিন্তু এখন তপ্ত হয়ে থাকতে পারে, এবং এই মাথা যে উত্তপ্ত হয়ে আছে, এই ফোর্সটাকে আপনি ভালো কাজে লাগাচ্ছেন। রেগে গিয়ে কারোর উপর ঝাল না ঝেড়ে আপনি এমন কোনো কাজ করে দেখাতে চাইছেন, নিজেকে এমন একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে হিউজ পরিবর্তন করে নিজেকে এমন একটা পজিশনে আনতে চাইছেন যেখান থেকে আপনাকে লোকে দূর থেকে দেখবে, আপনার কাছে আর আসতে পারবে না, আপনাকে আর ধরা ছোঁয়া যাবে না, এরকম কোনো অ্যাকশন কিন্তু আপনি নিতে চাইছেন। ঠিক আছে, এরকম এনার্জি পাচ্ছি, মানে এরকম এনার্জিতে শিফট হবার চেষ্টা আপনি করছেন এই মুহূর্তের এনার্জিতে, এটা দেখতে পাচ্ছি। এটা কারেন্ট এনার্জি থাকলো। চলুন আগামী এই 15 ডেজের এনার্জিটা একটু ক্লিয়ার করে নিই, কেমন থাকতে পারে ওভারঅল। ওয়ান 4 6 3 2 3 2, এখানে 2 2 এবং 3 3 নাম্বারটা রিপিট হচ্ছে। এই দুটো নাম্বার রিপিট হচ্ছে। ঠিক আছে, দেখছি একটু ক্লিয়ার করব এই কার্ডগুলো কেন এলো। আচ্ছা, এখানে না একটা কনফিউশন আছে। পরিবর্তন তো চাইছেন, আমি দেখিয়ে দেবো। যারা এখানে দুরকম এনার্জি আমি আছে বলে দিচ্ছি। যারা চিট করেছিল, আপনারা দেখিয়ে দিতে চাইছেন যে ও আমাকে ডিচ করেছে, ও আমাকে ছেড়ে চলে গেছে, আমাকে গোস্ট করে দিয়ে চলে গেল, আমিও পারি অন্যের সাথে সম্পর্ক তৈরি করতে।
পাস্টকে ভুলতে পারছেন না, পাস্টকে হিল করতে পারছেন না, কিন্তু তাকে দেখিয়ে দেওয়ার জন্য যে চিট করেছিল সেই সম্পর্কটাকে আমি ভুলে অন্য একটা সম্পর্কে জড়াতে পারি, আমি এগোতে পারি, সেটাকে আপনি দেখিয়ে দিতে চাইছেন সেই পার্সনটাকে যে চিট করেছিল। এরকম একটা এনার্জি পাচ্ছি। আগামী দিনে আপনি একটা কোনো নতুন সম্পর্কে জড়াচ্ছেন, একটা এই এনার্জি আছে। আর একটা এনার্জি আছে যে আপনাকে চিট করেছিল, ছেড়ে চলে গেছিল, সেই পার্সনটাকেই আপনি চাইছেন। সেই পার্সনটার সাথেই আপনি নতুন করে সম্পর্ক শুরু করছেন। না, আমার ওই পার্সনটাকে চাই, আমি নিজেকে পরিবর্তন করে দেখিয়ে দেবো যে আমি তার জন্য যোগ্য এবং আমি সেই পার্সনটাকেই চাই, সেই পার্সনটা ছাড়া আমার চলবে না। আপনি তার সাথেই নতুন করে সম্পর্ক শুরু করতে চাইছেন। এরকম দুটো এনার্জি এখানে আছে। যারা আপনারা পুরনোকে যারা চিট করেছিল সেই সম্পর্ক থেকে বেরিয়ে আপনারা নতুন সম্পর্ক শুরু করতে চাইছেন, সেখানে আমি দেখতে পাচ্ছি হ্যাঁ একটা জড়তা ডেফিনেটলি আছে, একটা জড়তা আছে, পাস্ট সম্পর্ক আছে, পাস্ট সম্পর্ককে আপনারা ভুলতে পারছেন না। এক সময় আপনারা ভাবছেন হ্যাঁ আমি নতুন সম্পর্কেই যাব, আমি যে মনের মধ্যে জড়তাগুলো আছে, তাকে নিয়েই যে ভাবনাগুলো আছে সেগুলোকে আমাকে বের করে ফেলতে হবে এবং তার জন্য আপনি নিজের কেরিয়ার, নিজের পেন্টিকালসের উপর কাজ করতে চাইছেন, ব্যস্ত থাকতে চাইছেন, নিজের কাজ, কেরিয়ার, নিজের পড়াশোনা এসবের দিকে ফোকাসড আছেন। খুব হাড় ভাঙা পরিশ্রম করছেন, খাটাখাটুনি হচ্ছে, ব্যস্ত থাকছে, সারাদিন ভুলে থাকার জন্য একটার পর একটা আপনি কন্টিনিউ কাজ করে যাচ্ছেন। এরম একটা এনার্জি আছে। দেন আপনাদের এনার্জিতে দেখতে পাচ্ছি আগামী 15 ডেজের এনার্জিতে আপনারা খানিকটা হিল করবার এনার্জি আছে। আবার আপনারা পুরনোকেও ম্যানিফেস্ট করছেন, না পুরনো পার্সনটাই তো আমার কাছে সব কিছু ছিল, তার সাথে যদি বিয়ে হতো, তার সাথে যদি আগামী দিনে কোনো রকমভাবে বিয়ে হয়, নতুন সম্পর্ক শুরু হলেও আমি তো পাস্টকেই চাই, আমার তো পাস্টই সব, তো পাস্টটাকেই যদি বিয়ে হতো তাহলে কেমন হতো, বা আগামী দিনে যদি সব কিছু ক্লিয়ার করে পাস্টের যে পার্সনটা ছিল তার সাথেই ম্যারেজ করা যায় তাহলে কেমন হবে। 6 নাম্বারটা রিপিট হচ্ছে, তো কোথাও না কোথাও পাস্ট পার্সনের সাথে আপনার হ্যাপিনেস, আপনার স্টেবিলিটি, আপনার হারমোনি, এগুলো আপনি ফিল করেন। এরকম টানা দু রকমের ফিলিংস আপনি ফিল করতে চলেছেন। স্টাক সিচুয়েশন, ঝুলে আছেন একটা সিচুয়েশন। দেখুন কোনো পার্সন সে আপনাকে ছেড়ে চলে গেছে, সেই পার্সন যদি অলরেডি, এখানে অনেক পার্সন আপনাদের ক্ষেত্রে আছে যারা যে পার্সনটা ছেড়ে চলে গেছে অলরেডি বিবাহিত কোনো পার্সনের জন্য যদি আপনি চেয়ে বসে থাকেন, সে বিবাহিত জীবন ছেড়ে দিয়ে আপনার কাছে ফিরে আসবে, তাহলে আপনি বোকামি ছাড়া আর কিচ্ছু করছেন না। একটা মানুষ অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছে বা করেছে, সেই পার্সনটা আপনার কাছে আর নেই বা আছে, সে আপনাকে ভরসা দিচ্ছে আগামী দিনে ঠিক হয়ে যাবে, আমি ডিভোর্স দিয়ে আপনার কাছে চলে আসব, সে আপনার কাছে চলে আসবে, এরকম কথা সে বলছে। ডিভোর্স দেওয়া, একটা পার্সনকে ছেড়ে দেওয়া মুড়ি মুড়কির মতো সোজা কাজ নয়, ঠিক আছে? প্রথম কথা এটা আপনাকে মাথায় রাখতে হবে। আজ আদালতে গেলাম, আজকেই আমার ডিভোর্স চাইলাম, আমি পেয়ে গেলাম, আমাদের সমাজ সোসাইটি মেনে নিল, আমাদের ফ্যামিলি মেনে নিল, সবটাকে খুব সহজভাবে হয়, মিউচুয়াল ডিভোর্স হয় খুব সহজভাবেই, খুব তাড়াতাড়ি অনেকের ডিভোর্স আমিও হতে দেখেছি, কিন্তু খুব কম ক্ষেত্রে হয়। সবসময় ফ্যামিলির সাপোর্ট থাকে না, ফ্যামিলি বলে মেনে নে, মানিয়ে নে, সমাজ কি বলবে তার প্রেশার, সেগুলার করে ওঠা হয় না। তো মুড়ি মুড়কির মতো ব্যাপারটা সহজ কিন্তু একদমই নয়। তো আপনি যদি কোনো বিবাহিত পুরুষ বা মহিলা তার আশাতে বসে আছেন, ভুল করছেন, অতটাও ব্যাপারটা সহজ নয়। আর তাছাড়া বিবাহিত হওয়ার সাথে সাথে যে পার্সনটার সাথে বিবাহ তার হয়েছে, প্রথম ফিলিংস না থাকলেও আস্তে আস্তে ফিলিংস চলেই আসে। একটা সময় বাচ্চা হবে, হ্যাঁ বাচ্চার মুখ চেয়ে আমাদের একসাথে থাকতে হবে, এই সম্পর্কটার আর কোনো মানে নেই। এবার পরবর্তী দিনে কিছু মাস, কিছু বছর পর গিয়ে সেই পার্সনটা আপনাকে এসে বলবে, দেখুন তুমি তোমার মতো মুভ অন করে যাও, আমিও মুভ অন করতে চাই, আমি আমার ফ্যামিলির সাথে ভালো থাকতে চাই। আলটিমেট এটাই হয়, বেশি জনের ক্ষেত্রে এটাই হয়। তো আপনারা যদি এরম ভাবনায় ভেবে থাকেন, পাস্টকে নিয়ে পড়ে থাকেন, তাহলে আপনারা ভুল করছেন।
হ্যাংম্যান সিচুয়েশন থেকে বেরিয়ে আসুন। নাইট অফ ওয়ান্স, অ্যাকশন নিন, নিজের জীবনের গতি নিজে বাড়ান এবং নিজের উন্নতির জন্য কী কী করণীয় সেই পথে আপনি অ্যাকশন নিন। এখানে একটা ডিভাইন ইন্টারভেল দেখতে পাচ্ছি, দ্য টাওয়ার কার্ড। অনেক ডিভাইন এখানে আপনাদের সম্পর্কের মাঝখানে ঢুকে অনেক কিছুকে ভেঙে দিয়েছে, এই সম্পর্কটাই ভেঙে দিয়েছে। আপনারা ভাঙনের মধ্যে দিয়ে আছেন, সেপারেশনে আছেন। তো যখন সেপারেশনে আছেন আপনি ইমপ্রেস, আপনি নিজেই সব কিছু নিজের জীবনে গ্রোথ আনতে পারেন। ফ্রুটফুল রেজাল্ট আপনি চাইলেই দেখতে পারেন, গাছে ফল ধরে আছে, প্রচুর ফল। আপনি চাইলেই একটা বীজ বপন করলে খুব তাড়াতাড়ি দেখবেন, একটু জল দিন, একটু কেয়ার করুন। আপনার কেয়ারনেস যদি থেকে থাকে, কাজের প্রতি ভালোবাসা যদি থেকে থাকে, আগ্রহ থেকে থাকে, সেই কেরিয়ার খুব ভালো ফ্রুটফুল রেজাল্ট দেবে। কারোর জন্য 7 অফ পেন্টিকাল, সেটা দীর্ঘ অপেক্ষাকে বোঝায়। কারোর জন্য যদি আপনি অপেক্ষা করেন, দীর্ঘ অপেক্ষাই করে যেতে হবে। তার থেকে ভালো কথা, আপনি অপেক্ষাটা নিজের কেরিয়ারের জন্য করুন, ফ্রুটফুল রেজাল্টের জন্য করুন। আজ করতে থাকুন, কাল পরশু 5 দিন গেলে তার রেজাল্ট আপনি পেয়ে যাবেন। 5 বছর পর কোনো কাজের উপর লাগাতার লেগে থাকার পর 5 বছর পর মানুষ এমনিতেই সাকসেসফুল হয়। আপনিও দেখবেন সাকসেসফুল হবেন। সাকসেসফুল হওয়া কেরিয়ারে অনেক সহজ, বরং কোনো পার্সন যে ছেড়ে চলে গেছে তার আশায় বসে থাকাচ্ছে। যে ছেড়ে চলে গেছে সে আসবে কি আসবে না, বা এলে কেমন হবে, সে হয়তো আসবে, আপনাকে কথা দিয়েছে, তার আশায় আপনি বসে আছেন। দেখবেন আপনার সময় কেটে গেল, আপনি বুড়ি হয়ে গেলেন, আপনার মৃত্যুও সামনে চলে এলো। এরমভাবেই দিন কেটে যাবে এবং আপনার কোনো দিনই কোনো কাজ সম্পূর্ণ হবে না। এই ব্যাপার থেকে আপনি বেরিয়ে আসুন, এই ব্যাপারগুলোর মধ্যে আপনি থাকতে চলেছেন। আর যারা আপনারা নতুন পার্সনের সাথে না গিয়ে পুরনো যে চিট করেছে তার সাথেই আমার সব সম্পর্ক, তার স্মৃতিকে আঁকড়ে ধরে আছেন, তার দেওয়া গিফট, তার দেওয়া কাছে, তার সাথে কাটানো সময়কেই আপনি ভেবে যাচ্ছেন, নিজের কাজে কনসেন্ট্রেশন বিগড়ে যাচ্ছে, মন দিতে পারছেন না, কনসেন্ট্রেশনের অভাব আছে, কাজ করতে পারছেন না, নিজের পেন্টিকালসের উপর কাজ না করে যে চিট করেছিল, কেন করেছিল, আমি তাকেই চাই, আবার ফিরে পেতে চাই, সেই পাস্ট ফিলিং, তাকেই বিয়ে করব, এরম সিচুয়েশনেও যদি আপনারা থেকে থাকেন, আপনারাও ঝুলে থাকবেন। আপনারা তো ঝুলে থাকবেনই, তার সাথে আপনাদের কেরিয়ারটাও হ্যাম্পার করবেন। এই জড়তা, এই টাকা পয়সা, এই যেটুকু আর্থিক সঞ্চয় আছে, ওই সঞ্চয়টা আগামী দিনে চলে যাবে। আপনি যদি হার্ড ওয়ার্ক না করেন, কনসেন্ট্রেশন আপনার কেরিয়ারে না থাকে, জমানো সম্পত্তি সেটাও নষ্ট হয়ে যাবে। আপনি সেই পুরনো ফিলিংসেই পড়ে থাকবেন, বিয়ে হলে কি হতো, কবে বিয়ে হবে, সেই আশাতেই ঝুলে থাকবেন। আপনার জীবনে কোনো গতি থাকবে না, কোনো অ্যাকশন থাকবে না, আপনি কোনো গ্রোথ দেখতে পাবেন না। স্টাক সিচুয়েশন, এই যে ভাঙনটা ধরেছিল, এই ভাঙনটা তো ডিভাইন ঢুকে আপনার সম্পর্ককে ব্রেক করে দিয়েছে। তো সেখান থেকে আপনি আর ঘুরে উঠে দাঁড়িয়ে এমপ্রেসের জায়গায় আসতে পারবেন না। দীর্ঘ অপেক্ষায় থেকে যাবে। জাস্টিস আর আপনি পাবেন না। জাস্টিস আপনাকে নিজেকে করতে বলা হচ্ছে, নিজের পেন্টিকালসের উপর কাজ করতে বলা হচ্ছে, মনোযোগ দিতে বলা হচ্ছে। কে কি করলো, পেন্টিকালসের দিকে কাজ করছে না সে সম্পর্ককে বেশি প্রায়োরিটি দিচ্ছে, এসব না ভেবে আপনি কি চাইছেন, আপনাকে সেই দিকে কিন্তু মন দিতে বলা হচ্ছে। আপনি যদি মন না দেন তাহলে আপনি অপেক্ষাই করবেন, আর ফ্রুটফুল রেজাল্ট কোনোদিন আপনার সামনে আসবে না। সারা জীবন এই দ্য টাওয়ার ভাঙা সিচুয়েশনেই আপনি ভেঙে পড়বেন, কোনোদিনই আর উঠতে পারবেন না। নিজেকে গুমড়ে মেরে ফেলবেন, নিজেই নিজেকে মেরে ফেলবেন। হ্যাঁ, এরকম এনার্জি। তো এইসব এনার্জি থেকে আপনি বেরিয়ে আসুন। প্রচুর পরিবর্তন দরকার। হিলিংটা কন্টিনিউ করুন। আপনারা হিলিং করেন, হ্যাঁ, আপনারা হিলিং করেন বা হিলিং করবো এই মেন্টালিটি রাখেন, করবো বলে আর করে উঠতে পারেন না। বা হিলিং যদি আপনারা করেন, হ্যাঁ, 4 দিন করেন, 5 দিন করেন না, 6 দিন করেন না, আবার 2 দিন পর মনে হলো না আবার করি, আবার 4 দিন করলেন, আবার 2 দিন করলেন না, এভাবে হবে না। কন্টিনিউ করতে হবে, অনেকগুলো বছর আপনাকে কাজ করতে হবে, তবে পুরো ট্রান্সফরমেশন আসবে। আপনি নিজেকে হিউজ পরিবর্তন করতে পারবেন। আপনারা জিম করতে পারেন, যোগা করতে পারেন, এটা আপনাদের ট্রান্সফরমেশনে খুব ভালো হেল্প করবে। আপনাদের জন্য গাইডেন্স দেখে নেওয়া যাক। এই কার্ডটা রিভার্সে এসছে, উইসলি। সব ইচ্ছাগুলো তো পূরণ হচ্ছে না, আপনার স্বপ্ন, আশা, সব আশাই থেকে যাচ্ছে। এটাকে সোজা করতে হবে, এই এনার্জিতে শিফট হতে হবে। আমিও পারি,
আমিও আমার স্বপ্ন পূরণ করতে পারি, ইচ্ছে পূরণ করতে পারি, আমিও ম্যানিফেস্ট করতে পারি। আমার ডিজায়ার, আমার হৃদয়ের ডিজায়ারগুলোর জন্য আমি প্র্যাকটিক্যাল স্টেপ নিতে পারি এবং আমার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আমি স্টেপ নেব, এগোবো, এই মেন্টালিটিতে আসতে বলা হচ্ছে। এই কার্ডটা রিভার্সে এসছে মানে আপনি নিজের স্বপ্নও জানেন, স্বপ্ন কী, তার উদ্দেশ্যে কাজ করছেন না। এই এনার্জিকে শিফট আনুন, তাহলেই আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে, আপনার ইচ্ছে পূরণ হবে। আপনার নিজের স্বপ্ন ডিজায়ারগুলোকে পূরণ করবার জন্য প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ রাখতে বলা হচ্ছে, প্র্যাকটিক্যাল ওয়েতে ভাবতে বলা হচ্ছে। ইমোশনাল সাইডকে, ইমোশনালটা দেখা বাদ দিন, প্র্যাকটিক্যাল হয়ে উঠুন, বি প্র্যাকটিক্যাল। এই মুহূর্তে আপনাকে প্র্যাকটিক্যালি হতে হবে, প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ রাখতে হবে, সেই ধরনের স্টেপই আপনাকে নিতে হবে। নিজের বুদ্ধি, লজিক আর প্র্যাকটিক্যাল ওয়েকে আপনি কাজে লাগান ইমোশনসের থেকে। এখানে কিছু কার্ড রিভার্সে আছে আর কিছু কার্ড আপওয়ার্ড আছে, দুরকমভাবে মেশানো আছে। ঠিক আছে, এটাও রিভার্সে এসছে, এনার্জি নেগেটিভ আছে। ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব বজায় রাখুন। বন্ধুত্ব করেন, কোনো কিছুর আশা যখন পূরণ হয় না, সেই বন্ধুত্বকে আপনি ব্রেক করে ছেড়ে দেন, বা বন্ধু বানাতেই চান না, একাকিত্বে ভোগেন, আপনাকে বন্ধু বানাতে বলা হচ্ছে। বা বন্ধুত্ব যদি কোথাও তৈরিও করেন, সেই বন্ধুত্বকে আপনাকে বজায় রাখতে বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে ফিয়ারিস অ্যান্ড হিউম্যানস অ্যালাইক নিড ফ্রেন্ডস। প্রত্যেকের বন্ধুর দরকার পড়ে, ঠিক আছে। নাও ইজ দ্য টাইম টু সিক আউট those who will support and encourage you on your journey to fulfill your dreams. আপনার স্বপ্নে কে আপনার পাশে থাকতে পারে, কারা আপনাকে সাপোর্ট যোগাতে পারে, কারা আপনাকে সাহস দেবে, পিছন থেকে ব্যাকবোন হয়ে কাজ করবে, সেই সব মানুষগুলোকে আপনি আপনার জীবনের পথে চলার পথেও করে নিন। আপনার জীবনের তারাই আসল বন্ধু, তাদের সাথে আপনি বন্ধুত্ব বজায় রাখুন। বন্ধুত্ব বজায় রাখতে বলা হচ্ছে, আসল বন্ধুকে সিলেক্ট করতে বলা হচ্ছে। আপনিও যেমন বন্ধুদের পাশে থাকবেন, তারাও আপনার পাশে থাকবে। আপনি শুধু তাদেরকে আপনার পাশে চাইবেন, আপনি তাদের পাশে থাকবেন না, এরকমটা কিন্তু হয় না। অনেক সময় আপনি হয়তো তাদের পাশে থাকেন না, এরকম ফিলিংস আমি ফিল করছি। আপনি একা একা থাকতে পছন্দ করেন আর চান সময় কোনো বন্ধু আপনাকে এসে সাহায্য করুক। এটা হয় না, দু তরফ থেকে সমান ইকুয়ালিটি দেওয়ার দরকার পড়ে। তো এরকম বন্ধুত্ব আপনাকে কিন্তু করতে বলা হচ্ছে, যেখানে বন্ধু আপনার পাশে থাকবে এবং আপনি বন্ধুর পাশে থাকবেন। এবং সেই সমস্তই মানুষকে সিলেক্ট করুন যারা আপনার জন্য ভালো, যারা আপনার ভালো এনার্জি ক্রিয়েটে হেল্প করবে, সাপোর্ট হবে, সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করবে, আপনাকে এনকারেজ করবে, আপনাকে মোটিভেট করবে, ঠিক আছে। বটম অফ দ্য ডেকের এনার্জি হচ্ছে সাইন ফ্রম উইদিন। ভেতর থেকে আপনাকে উজ্জ্বল হতে বলা হচ্ছে। ভেতর থেকে আপনি কতটা উজ্জ্বল হতে পারেন, কতটা হিল করতে পারেন নিজেকে, কতটা শাইন করতে পারেন নিজের ভেতরে গিয়ে, নিজেকে একসেপ্ট করুন। যেরকম যাই ভুল করুন না কেন, যাই কিছু যেরকমই আছেন না কেন, নিজেকে একসেপ্ট করুন। ইনার বিউটির উপর বেশি ফোকাস থাকুন। বাইরের বিউটির থেকে আপনি ইনার বিউটির উপর বেশি ফোকাস দেওয়ার চেষ্টা করুন। নিজেকে হিল করুন, অ্যাকসেপ্টেন্স বাড়ান, নিজেকে রেসপেক্ট করুন এবং নিজের আসল যে বিউটি, এটা এখানে বলা হচ্ছে যে এটাকে রিভিল করুন। আপনার বিউটিটা বাইরে থেকে আসবে না, ভেতরের বিউটিটাই হচ্ছে আপনার আসল বিউটি। এটাকে আপনি বাইরে সবার সামনে রিভিল করুন যে আপনার ভেতরের সত্তাটা কী। বাইরেটা দিয়ে লোককে বিচার করতে না দিয়ে, বাইরেটা দিয়ে নিজেকে প্রকাশ না করে, ভেতরের সত্তা দিয়ে আপনি নিজেকে জাগ্রত করবার চেষ্টা করুন এবং লোককে আপনি দেখিয়ে দিন। ভেতর থেকে সাইন করবার কথা কিন্তু এখানে বলা হচ্ছে। আর একটা গাইডেন্স কার্ড দেখে নেব আপনাদের জন্য। ডেফিনেটলি ইয়েস, কোনো কোশ্চেন যদি আপনার মাথায় চলে তাহলে বলা হচ্ছে হ্যাঁ, এই প্রশ্নের উত্তর হ্যাঁ। কোনো প্রশ্ন যদি চলে তার উত্তর হ্যাঁ। আর এখানে আর একটা মেসেজ এসছে, লাভ ফ্রম ইউর প্যারেন্টস। আপনার ভালোবাসার মানুষ, এই যে এখানে আপনার ভালোবাসার মানুষকে নিয়ে যে এত ফিলিংস, তাদের থেকে আপনি নিজের মা বাবাকে বেশি গুরুত্ব দিন। আলটিমেট সব কিছু শেষে মা বাবাই আমাদের সাথে থাকে। আমরা ভুল করি, আমরা ঠিক করি, আমাদের বকাঝক্কা যাই করুক না কেন, মারধর যাই করুক না কেন, আলটিমেট বাবা মাই আমাদের পাশে থাকে।
তারাই আমাদের ছোট থেকে মানুষ করেছে, বড় করেছে। তাদের টাকা পয়সাতেই আমরা পড়াশোনা করেছি এবং খাবার খেয়েছি, বড় হয়েছি, শিক্ষা অর্জন করেছি। তারাই পাশে ছিল, তারাই থাকি। তাদেরকে গুরুত্ব দিতে শিখুন। ভালোবাসার মানুষকে না, তার পিছনে পড়ে না থেকে নিজের মাদারকে, ফাদারকে ভালোবাসতে বলা হচ্ছে। আপনি যেমনই হন না কেন, খারাপ হন, ভালো হন, আপনি যেমনই হন না কেন, সারা জীবন এখানে বলছে, এই কার্ডটা বলছে, কোনো ব্যাপারই না তাদের কাছে। আপনি যেমনই হন, আপনার মা বাবা কিন্তু আপনাকে আসলেই ভালোবাসে। তারা কখনোই কোনো মুহূর্তে আপনাকে ছেড়ে যেতে পারবে না। তাই আপনিও তাদেরকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসা মানুষ হিসেবে তাকে আঁকড়ে না ধরে নিজের মা বাবাকে নিয়ে বাঁচতে শিখুন, তাদেরকে ভালোবাসতে শিখুন, তাদের মধ্যে ভালোবাসা স্প্রেড করে দিন। মা বাবাকে আসল ভালোবাসলে দেখবেন আপনার নিজের ভেতরের সত্তাকে আপনি ভালোবাসেন, দেন দেখবেন আপনার বাইরের আপনি ভালোবাসাটা প্রকাশ করতে পারছেন এবং আপনার অরা ভীষণ পজিটিভ হচ্ছে। বাইরের মানুষ তখন অ্যাট্রাক্টেড হবে, তখন বাইরের রাইট পার্সনটা রাইট সময়ে আপনার জীবনে আসবে। নাহলে কিন্তু আসাটা মুশকিল আছে এবং যারাই আসবে ভুলভাল মানুষ আসবে, ভুলভাল মানুষের সাথে আপনি কানেক্ট হবেন। নিজেকে ভালোবাসতে গেলে নিজের ফ্যামিলি, নিজের মা বাবাকে প্রায়োরিটি দিন। তাদেরকে ভালোবাসলেই দেখবেন আপনি নিজের ভালোবাসাটা কী সেটা বুঝতে পারছেন। ঠিক আছে, চলুন এখানে এন্ড করলাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, খুব হ্যাপি থাকুন।